শিশু আলোয়ের জন্য জমি দিয়েও চাকরি মেলেনি, তাই এখন জমি ছাড়তে নারাজ জমিদাতা। ফলে ভবন থাকা সত্ত্বেও সেখানে শিশু প্রবেশ করতে পারছে না। খোলা আকাশের নিচে শিশুদের জন্য রান্না করতে হচ্ছে। জমিদাতা ক্ষিতিশ সরকার জানান, সরকার তার কাছ থেকে জমি নিয়েছিল শিশুদের আইসিডিএস কেন্দ্র হবে বলে। সেই সময় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তার পরিবারের একজনের চাকরি দেওয়া হবে এবং মাসে মাসে 1000 টাকা ভবনের ভাড়া দেওয়া হবে। কিন্তু ভবন তৈরি হবার পর সরকার সেই প্রতিশ্রুতি রাখেনি। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষিতিশ সরকার ভবন ছাড়বেন না বলছেন, ফলে শিশুরা ভবনে প্রবেশ করতে পারছে না। এ বিষয়ে ব্লক প্রশাসন সিডিপিও দপ্তরে অভিযোগ করা হয়েছে। গাজলের সিডিপিও খোকন বৈদ্য জানান, জমিদাতার দাবি খতিয়ে দেখা হবে, তবে ভবনটি না ছাড়লে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, আমাদের সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। বিষয়টি নিয়ে আমি খোঁজ খবর নেব। এ বিষয়ে বিজেপি বিধায়ক চিন্ময় বর্ম জানিয়েছেন, সরকার ও জমিদাতার বিবাদের জেরে শিশুরা বঞ্চিত হচ্ছে। গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘটে ঘুঘু পাখি। যে আইসিডিএস সেন্টারটা তৈরি হয়েছে, সেই সেন্টারটা আজকে দীর্ঘ 7-8 বছর হলো তৈরি হয়েছে এবং সেখানে কোনো ওয়ার্কার, কোনো বাচ্চা, কোনো কর্মী কাউকে ঢুকতে দিচ্ছে না, জমি মানে যিনি দান করেছেন। এর ফলে আমরা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই বিষয়ে আমরা বিডিও সাহেবকেও মানে অভিযোগপত্র জমা দিয়েছি, সিডিপিও সাহেবকেও মৌখিকভাবে এবং লিখিতভাবে বারবার জানিয়েছি। তিনি কোনো অবস্থাতে এই বিষয়ে কর্ণপাত করছেন না। এর ফলে এলাকার শত শত বাচ্চা পুষ্টির এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা খোলা আকাশের নিচে মানে পড়াশোনা করতে এবং পুষ্টির খাবার খেতে বাধ্য হচ্ছে। ঝড় বৃষ্টিতেও তারা অনেক সমস্যার মধ্যে আছে। এই বিষয়ে আমরা গ্রামবাসী যারা আছি তারাও বলেছিলাম যে ঘরটা কি কেন এইভাবে আপনারা ফেলে রেখেছেন, কিন্তু সেই বিষয়ে কিন্তু প্রশাসনও দৃষ্টি আকর্ষণ করেনি। এর ফলে এলাকার শিশুরা বঞ্চিত হচ্ছে পুষ্টির অধিকার এবং শিক্ষার অধিকার থেকে। আমি দিচ্ছিলাম, আমাদের বলছে তোমার ঘর ভাড়া দেবো, বুঝলেন, এবার ফার্ম ফিল বই না আমার কাছে সেই গেলে ঘর ভাড়া দেবে। তো আমার সেই ঘর ভাড়া কথা আমি এই চেয়ারের কাছে বলছিলাম, এসে হ্যাঁ, সে বলে তো ঘর ভরতে, তারপর আমার ঘর অর্ধেক দিবে। আমার চাকরি দেওয়ার কথা, আমার জমি মূল্য শুনিলে আমি দিবেছিলাম না, তোমার ঘর ভাড়া দেবো, চাকরি দেবো আর ঘর অর্ধেক দেবো, এই কথা কইয়া আমার বোকামটা বুঝি নাই, আমার এই নিচে। কে বলেছিল এটা? এই দিদিমণি বলছে, নফর মজুমদার। কে এটা, কোন দিদিমণি? এই যে সেন্টারে এই নফর মজুমদার। আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার এরকম কোনো জিনিসকে প্রশ্রয় দেন না। প্রমোটারি রাজ বা আমাদের টিএমসি করলে যে সব কিছু যদি ছাড় পাবে, এরকম কোনো সংবিধান আমাদের কিছু নেই। আমরা আমাদের দিদি যথেষ্ট মমতাময়ী, উনি যতগুলো কাজ করছেন প্রত্যেকটা কাজে জনগণ দরদি কাজ এবং মানুষের সার্বিক উন্নয়নের সাথে সমস্ত কাজগুলো করেন। এটা হচ্ছে গাজল 2 এর রশিদপুর আইসিডিএস সেন্টার। এটা আমার নলেজে রয়েছে। আমি নিজে ওখানে 2বার ভিজিটে গেছিলাম এবং আমার সাথে ওই জিপি যে রয়েছে ম্যাডাম, দায়িত্বে রয়েছেন সুপারভাইজার, তিনিও গেছিলেন। এবং ওই যে বাড়ির মালিক, আমি তার সাথে 2বারই মিট করেছি এবং কথা বলেছি। জায়গাটা কিন্তু ওরা আমাদের দান করেছে। হ্যাঁ, ওনারা বলছে যে তখন নাকি ওনাদের বলা হয়েছিল যে চাকরি দেওয়া হবে। তো আমি বললাম যে দেখুন, এভাবে চাকরি দেওয়া যায় না, চাকরি পেতে হলে পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ পাস করতে আবার চাকরিটা হবে। তো যাই হোক, তো আমাদের কাছে কিন্তু যে উনি জায়গাতে দান করেছে সেই কিন্তু দলিল আমাদের কাছে রয়েছে। এবং আমি ওনাকে লাস্ট যখন ভিজিটে আমি যাই প্রায় 2 মাস আগে, আমি কিন্তু ওনাকে বলে এসেছিলাম যে আপনাকে ভাবার জন্য আমি সময় দিচ্ছি, আমি 2 মাস আপনাকে টাইম দিলাম, আপনি এর মধ্যে ভাবুন মানে কী করবেন। এখানে কি আপনি জায়গা, প্রথমত আপনি জায়গা দান করেছেন, দ্বিতীয়ত ওখানে কিন্তু গভর্নমেন্ট আমাদের বিল্ডিংও করেছে। তো আমার গভর্নমেন্টও ইনভেস্ট করেছে, বাচ্চাদের জন্য ইনভেস্ট করেছে। দেখুন বাচ্চারা কিন্তু সেখানে থাকতে পারছে না। তো আমি এবার আমার টাইমটা পেরিয়ে গেলে কিন্তু আমি ওনার সাথে আরেকবার কথা বলবো, ফোনে কথা বলবো, নাম্বারও নিয়ে এসেছি, তারপরে কিন্তু আমি অফিসিয়ালি স্টেপ নেব। এবার দেখুন, আমি অফিসিয়ালি স্টেপটা আগে নিয়ে নিই, তার কারণ হচ্ছে উনি আমাদের জায়গা দান করেছেন, তাহলে পাবলিক ভাববে কি যে যাদেরকে আইসিডিএস জায়গা দান করলো তাদের এগেনস্টই আবার অফিস অ্যাকশন নিল। আমি কিন্তু এই কথা ভেবে কিন্তু এতদিন চুপ ছিলাম। তো যেহেতু আমার টাইম লাইনটা পেরিয়ে গেছে, আমি ফোনে একবার ওনার সাথে কথা বলে আমি কিন্তু অফিসিয়ালি যে স্টেপ নেওয়ার সেটা কিন্তু নেব। মালদা টুডে।